This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ছাত্র সমাজের সংগঠনের আহ্বায়ক সায়নের জামিন দুপুরে ব্যাংশাল আদালত থেকে মুক্তি। জামিনের বিরোধিতা এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। গতকালই হাইকোর্টের শুনানিতে একটি প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন যে ধারণাবশেই যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? এখনো পর্যন্ত তাকে কি হেফাজতে নিয়ে কোনো রকম ভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ? এই প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। আপনাদের শোনাবো সায়ন লাহিড়ীর আইনজীবীর বক্তব্য এবং সায়ন লাহিড়ী বাকি বলেছেন, শুনুন। আমাদের কাছে কোনো সেরকম ইনফরমেশন নেই বা কোনো কমিউনিকেশন নেই, আর সুপ্রিম কোর্টে গেলে তো হবে না, সেটা স্টে থাকতে হবে, এই অর্ডারের উপরে নিষেধাজ্ঞা থাকতে হবে। এখনো পর্যন্ত সেই মর্মে কোনো নোটিফিকেশন বা আমাদের কাছে কোনো কমিউনিকেশন নেই। অবশ্যই জারি থাকবে। আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। খুব দুর্ভাগ্যজনক, এবং পুলিশ প্রশাসন তাদেরকে, যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক, এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। রাজ্য বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, তারা কি বলেছেন শোনাবো। দেখুন, রাজ্য সরকারের তো এটা একটা দৈনন্দিন কাজের মধ্যে পড়ে যে মানুষের দেহ ট্যাক্সের টাকা নিয়ে, গরিব মানুষের টাকা নিয়ে কংগ্রেসের নামি দামি উকিলদের কাছে পৌঁছে দেওয়া, আর ধারাবাহিকতা বজায় রেখে ওখানে ভৎসনা শুনে আবার ঘরে ফিরে আসা, তো এটা চলছে। এটা ওদের কার্যসূচির মধ্যেই আছে, ওটা চলবে। জনতার আদালতে বিচার হয়ে গেছে, বিচারের ফলাফল বিজেপি 12, 18 থেকে তৃণমূল কংগ্রেস 29। জনতার আদালতে বিচার হয়ে গেছে বলেই তৃণমূল কংগ্রেস 215, বিজেপি 77 থেকে কমতে কমতে কত বিজেপি নিজেও জানে না। জনতার আদালতে বিচার হয়ে গেছে এবং তাতে হেরেছে বলেই ওরা কোর্টের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। তো ওরা যদি কোর্টে যায় তাহলে হায়ার কোর্টে যাওয়ার অধিকার সকলের রয়েছে, দেশের সংবিধান সেই অধিকার দিয়েছে। আপনি অনাগরিক ছাত্র সমাজের নামে আন্দোলন করবেন, আন্দোলন কারা ডাক দিয়েছে? যারা বিজেপির যুব মোর্চার মন্ডলীর সম্পাদক। সায়ন লাহিড়ী কি? যাদবপুর যুব মন্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতা। সায়ন লাহিড়ী কি? দক্ষিণ কলকাতার বিজেপি মিডিয়া সেলের নেতা। সায়ন লাহিড়ী কে? সায়ন লাহিড়ীর পরিচয় সে বিজেপির মন্ডলের কার্যকরী নেতৃত্ব। তো তারা যখন বকলমে ছাত্র সমাজের নাম দিয়ে আন্দোলন করার কথা বলে এবং সেই আন্দোলনে দেবাশিস চক্রবর্তী সার্জেন্ট, তার একটা চোখ চিরদিনের মতো নষ্ট হয়ে গিয়েছে, অন্তত 24 জন পুলিশ কর্মী আহত হয়েছে, কারুর ছোড়া ইটের আঘাতে, কারুর লাঠির ঘায়ে, পুলিশ তারপরও সংযত থেকেছে, সংযমের পরিচয় দিয়েছে। পুলিশ নিজে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি আধিকারিকের উপর হামলা, তো সেই ধারায় মামলা হয়েছে। এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। ওনাদের অধিকার আছে কলকাতা হাইকোর্টে যাওয়ার, সরকারের অধিকার আছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার। এটা একটা বৈধতামূলক লিগাল প্রসেস। সেই প্রসেসে কারো গাত্র দেওয়া হতে পারে, দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা বিজেপিকে বুঝতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।